নমস্কার বন্ধুরা, আজকে আবারও দুদিন পরে চলে এসেছি মর্নিং ফিলিংস নিয়ে। মাঝখানে দুদিন ধরে আমার চেম্বারে রেনোভেশনের জন্য আমি একদম ঠিক মতো আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না। বাট আজকে অনেকটা স্থিতিশীল, অনেকটা একটু সব আবারও একটু অ্যারেঞ্জ ব্যাপার এসেছে মোটামুটি। বাট আমিও অনেকটাই এগুলো তো অ্যারেঞ্জ করতে গিয়ে আমিও একটু ক্লান্ত, বাট তবুও ভাবলাম দুদিন ধরে আমি আনতেই পারিনি মর্নিং ফিলিংস। তো চলো নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। তো শুরু করছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। তো চলো শুরু করে দিই। আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, সবাই দেখো, কোনো হেজিটেশন না রেখে মনের মধ্যে সবাই দেখো। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে, মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। চলো দেখে নি। 6টি কার্ড এসেছে। ওরে বাবা, দ্য হায়ারোফেন্ট, বটম ডেক হায়ারোফেন্ট এসেছে। দাঁড়াও দেখি, অনেকগুলো কার্ড এসে গেছে। ওরে বাবা, পেজ অফ ওয়ান্ডস, বাট নাইট অফ শোর্স, জাজমেন্ট, কিং অফ শোর্স, এস অফ ওয়ান্ডস, বাট স্টার কার্ড। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ একদম সে চাইছে, মন থেকে চাইছে রিলেশনশিপটা, এবং তোমার জন্যই আজকে যেন তার মনের মধ্যে একটা প্রচণ্ড প্রচণ্ড একটা আবেগের ঝড় কিন্তু আছে। এবং তোমার সঙ্গে উনি কোথাও বুঝতে পারছে যে তোমাদের রিলেশনশিপটা কোথাও যেন ভীষণ একটা পরিপক্ক রিলেশনশিপ, এটা কোনোভাবেই ভাঙতে পারে না। হয়তো তোমাদের মধ্যে দুজনের মধ্যে কোনো ট্রাবল হলো, তো কিছুদিন পজ হয়ে গেল, কিন্তু পুরোপুরি ভেঙে দুমড়ে যাওয়া, ভেঙে মুচড়ে যাওয়া এটা কখনোই হবে না। কোথাও কিন্তু তোমার মানুষের মনের মধ্যে এটা কোথাও ভীষণভাবে একটা চিন্তা ভাবনাটা একটা সিকিওর হয়ে গেছে যে না, তুমি তাকেই ভালোবাসো, এবং সেই জন্যেই কিন্তু উনিও কিন্তু কোথাও তোমার প্রতি সেই আবেগের টানেই, সেই ভালোবাসার টানেই কিন্তু সেও বেঁধে আছে, এবং সে কিন্তু বারবার তোমার দিকেই কিন্তু এগোতে চাইছে। বাট হয়তো নিজে থেকে এগিয়ে এসে যে তোমাকে অ্যাপ্রোচটা করবে সেটা কিন্তু এখনো সে করছে না, বা কোথাও করতে চাইছে এস অফ ওয়ান্ডস, বাট কোথাও দেখাচ্ছে যে নাইট অফ শোর্স, উনি করতে চাইছে, ইচ্ছা প্রবল, কিন্তু তবুও করতে গিয়েও কিন্তু একটা বাধা পাচ্ছে, একটা পরিস্থিতির বাধা হতে পারে। এখানে কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকার একটা জায়গা দেখাচ্ছে, এবং সেই থার্ড পার্টিটা তোমার দিকে। উনি কিন্তু কোথাও ভাবছে হয়তো তুমি কোনো অন্য জায়গায় কারোর সঙ্গে হয়তো ইনভলভমেন্টে চলে যেতে পারো, বা তোমার জীবনে হয়তো আগে থেকেই কোনো থার্ড পার্টি ইস্যু ছিল, এবং সেই জায়গাগুলো উনি বারবার করে ভাবছে যে আমি ফিরতে তো চাইছি, আমি সম্পর্কটা আবারও বিল্ড আপ হোক, এটা তো চাইছি। বাট দেখো পিছনে আবারও সান কার্ড, তো ভীষণভাবে উনি চাইছেন চাইছেন চাইছেন, এবং দুটো মেজর আরকানা, এখানে সান, এইখানে স্টার, জাজমেন্ট, তো প্রচুর মেজর আরকানা এসে গেছে, এবং পিছনে আবার এস অফ প্যান্টিকলস। দেখো উনি বলছেন যে আমি তো আসতে তো চাইছি, কিন্তু কোথাও যেন প্রতিকূল পরিস্থিতি আমার যে গতিটাকে বারবার বাধা দিচ্ছে, বারবার আটকে দিচ্ছে, এবং ওনার মনের মধ্যে ভীষণভাবে ইচ্ছা, প্রবণতা, কিন্তু উনি কোথাও দেখছে উনি সেইটা তোমাকে কোথাও এক্সপ্রেসও করতে চাইছে, কিন্তু এক্সপ্রেস করতে গিয়েও বারবার করে আটকে যাচ্ছে, এক্সপ্রেস করতে গিয়েও বারবার করে উনি আটকে যাচ্ছে, এবং বারবার করে একটা কোথাও দ্য স্টার আছে অ্যান্ড দ্য নাইট অফ শোর্স। তো পরিস্থিতি একদম প্রতিকূল, এবং এমন কিছু ইস্যু থাকতে পারে, এই থার্ড পার্টি ইস্যু তো আছেই, এবং তার থেকেও বড় কোনো ইস্যু থাকতে পারে, বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে উনি কিন্তু এই যে নিজেকে একটু উইথড্রল করে রেখে দিয়েছেন, ইচ্ছা থাকলেও নিজে সরে সরে আছেন, বাট উনি কিন্তু কোথাও খুব লজিক্যালি চিন্তা ভাবনা করছে, খুব উনি ভাবছেন যে আবেগে যদি আমি ভেসে যাই তাহলে হয়তো আমি এগিয়ে তো পড়তে পারবো, কিন্তু সেই এগিয়ে পড়ার মধ্যে অনেক হয়তো
পারস্পরিক জায়গা থেকে অনেক হয়তো ইস্যু এসে যাবে, প্রবলেম এসে যাবে, সেটা হয়তো আরও আমাদের সম্পর্কের জন্য খারাপ হবে, তোমার জন্য খারাপ হবে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু অনেকটা নিজেকে আটকে রেখে দিয়েছেন, উনি অনেকটা উনি এখনও কিন্তু দাঁড়িয়ে আছেন, কিন্তু প্রচুর স্টক করার এনার্জি উনি স্টক করেছেন, আজকে সকালে প্রচুরভাবে স্টক করেছেন তোমাকে, এবং তোমার কথা ভীষণ মনে পড়ছে, আজকে সকালবেলায় ভীষণ তোমার কথা মনে পড়ছে, এবং মানে প্রচণ্ডভাবে তোমাদের হয়তো আগেও তোমরা কখনো ফিজিক্যালি অ্যাটাচমেন্টে ছিলে, সেই কথাগুলো ওনার আজকে প্রচণ্ডভাবে মনে পড়ছে, এবং হতে পারে তোমাদের সম্পর্কটা বহু পুরনো, হতে পারে চাইল্ডহুড লাভ। তো সেই জায়গা থেকে মানে উনি যেন সেই পিছনের দিনের কথাগুলো বারবার মনে পড়ছে, মানে সেই ভালো ভালো দিনের তোমাদের সম্পর্কের মধ্যে যে সুদিন ছিল, এবং তোমরা যে অ্যাটাচমেন্টে ছিলে, সেই অ্যাটাচমেন্টের দিনগুলোর কথা বারবার করে তার মনে পড়ছে, এবং সে এটাই ভাবছে সেই দিনগুলো কি আবারও কখনো ফিরে আসতে পারে, মানে তিনি যেন মানে ভুলতেই পারছে না তোমার কথা, উনি কিছুতেই মন থেকে কিন্তু উপরে ফেলে দিতেই পারছে না। বাট তবুও উনি দেখছেন যে ওনার ভিতরে কোথাও এমন একটা সত্তা বসে আছে, যে সত্তা তুমি কোনোভাবে মানে হার্ট হও, বা তুমি কোনোভাবে কোনো প্রবলেম দ্বারা নিজে ইনসিকিওর ফিল করো, এইরকম জায়গা উনি তৈরি করতেই চাইছেন না। তো সেই জায়গা থেকে উনি কিন্তু বারবার না পিছোচ্ছেন, উনি চাইছেন তো তোমাকে, ওনার পুরো সত্তাটা তোমাকে চাইছে, কিন্তু তবুও তোমার কথা, তোমার ভালো ভেবে উনি পিছোচ্ছেন বারবার। আর এখানে তোমার দিকে হতে পারে কোনো থার্ড পার্টি ইস্যু আছে, সেই জন্যেও কিন্তু উনি মানে সরে সরে থাকছেন, এরকম একটা ইস্যু কিন্তু ওনার মনের মধ্যে আসছে। এবং সম্পর্কটা হতে পারে তোমাদের অনেক দিনের কোনো ডিট্যাচমেন্ট হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়তো তোমরা অফ সিচুয়েশনে আছো, একদম কথাবার্তা হয় না, সেটা হতে পারে 3 মাস, হতে পারে 8 মাস, বা হতে পারে 3 দিন বা 3 সপ্তাহ, বেশ একটা লং পিরিয়ড, একটা অফ সিচুয়েশন কিন্তু আছে, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা দেখে নি তাহলে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। উনি তো তোমাকে যোগাযোগ তো করতেই চাইছেন, বাট তবুও আটকে যাচ্ছেন উনি। তো দেখি উনি তোমাকে কি বলতে চাইছেন, তারপরে দেখবো যে উনি তাহলে কবে কলটা করবেন। উনি তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, সে তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, চলো দেখে নি কি বলতে চাইছেন। ওরে বাবা, আজা এটা গান এসে গেছে। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত গান কত সুর মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। তোমাদের বেশ অনেক দিন হলো একটা ডিট্যাচমেন্ট আছে, এবং উনি তোমাকে দেখতে চাইছেন, এবং হয়তো তোমাকে কোথাও দেখেছেন, বুঝতে পেরেছো? আইদার হতে পারে রাস্তা চলতেও দেখেছেন, বা তোমাকে স্টক তো করেছেন, এটা তো উঠেই এলো আজকে। তো সেখান থেকে ওনার ভীষণভাবে তোমার মানে তোমার সম্পর্কে জানার ইচ্ছা হচ্ছে, তুমি কেমন আছো সেটা জানার ইচ্ছা হচ্ছে, কিন্তু উনি হয়তো ডিরেক্ট উনি বলতেই পারছেন না। এ জীবন, ও বাবা আবারও একটা গান, এ জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে, আজ ইচ্ছে মতো ভেসে। উনি কিন্তু এবারে কিন্তু আবারও তোমার সঙ্গেই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, উনি পিছিয়ে যেতে আর চাইছেন না। এই যে তোমাদের নো কন্ট্যাক্টটা হয়ে আছে, এটাকে উনি আর লেন্দি বানাতে চাইছেন না, কিন্তু তুমি খুব ইম্যাচিওর, সব কিছু চাই বললেই হয় না, পরিস্থিতিও বুঝতে হয়। আমি বললাম না, প্রচণ্ড একটা প্রতিকূল পরিস্থিতিতেই উনি কিন্তু আটকে ছিলেন বা আছেন। তুমি আমাকে অবিশ্বাস করছো, এটা আমাকে খুব দুঃখ দিয়েছে। মানে উনি হয়তো এমন কিছু কথা বলেছেন বা এমন কিছু ইস্যু বলেছেন যেটাতে তুমি অবিশ্বাস করেছো, কিন্তু উনি বলছেন অবিশ্বাস যে তুমি আমাকে করছো, তাতে উনি দুঃখই পেয়েছেন। উনি তোমাকে যে কথাটা বলেছিলেন তার মধ্যে কিন্তু মানে রিয়েল ব্যাপার আছে, রিয়েলিটি আছে। ওকে, তো চলো তাহলে দেখে নেব উনি তোমাকে কবে কল করবেন। চলো দেখি উনি তোমাকে কবে কল করবেন। তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কবে যোগাযোগ করবেন, উনি কবে কল মেসেজ করবেন। তোমার ভালোবাসার মানুষ কবে তোমার সঙ্গে যোগাযোগ করবেন, কবে কল মেসেজ করবেন। 1 কার্ড চ্যানেল হয়েছে,
5 অফ শোর্স অ্যান্ড হায়ারোফেন্ট। উনি কল তো করবেন, কিন্তু 5 দিনের মধ্যে হওয়ার চান্সটা একটু কম আছে। হতে পারে 5 থেকে 10 দিনের মধ্যে উনি তোমাকে কল করবেন, বাট আগামী 5 ঘন্টা বা 5 দিনের মধ্যে অনেকের জন্যই কিন্তু কল মেসেজ আসার জায়গাটা ব্লক হয়ে আছে। এবং তোমার ভালোবাসার মানুষ হতে পারে পিছন দিকে মানে তোমার সঙ্গে কোনো ঝগড়া করে অফ করেছেন, বা হতে পারে তোমার মনে হয়েছে যে তোমার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, তো কিন্তু সে কিন্তু ফিরতেই চাইছে। এই বিশ্বাসঘাতকতার জায়গাটাকে উনি রিকভারি নিজে থেকে করতে চাইছেন, কিন্তু কল মেসেজ যে করবেন সেটাতে 5 ঘন্টা, কারো কারোর জন্য 5 ঘন্টার মধ্যে কল মেসেজ আসছে না, কারো কারোর জন্য 5 দিনের মধ্যে, কিন্তু 10 ডেজের মধ্যে কল আসার ভীষণ ভীষণ প্রবণতা, মানে আফটার 5 ডেজ থেকেই কিন্তু এনার্জি স্টার্ট কল আসার। তো যোগাযোগ হবে, কারণ উনিও কিন্তু একটা চেঞ্জিং কিন্তু চাইছে, উনিও চাইছে যোগাযোগটা এবারে হোক, কথাবার্তা হোক। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব এই যে উনি চাইছেন, তাহলে আমার এখানে কোথাও কিছু ডাউট আছে। আমার নিজের ভিতরে রিডিংটা নিয়ে একটু ডাউট চলছে যে উনি তোমাকে যে এই প্রতিকূল পরিস্থিতিটাকে পার করে মানে ওভারকাম করে তোমার কাছে ফিরতে পারবে কিনা। তো চলো বন্ধুরা দেখে নেব তাহলে আগামী 30 ডেজের মধ্যে তোমার জীবনে এই মানুষটিই কি আসছে, তুমি যাকে নিয়ে আজকে রিডিং দেখতে এসেছো, নাকি নতুন কোনো মানুষ তোমার জীবনে আসছে। তো চলো দেখে নি যে আগামী 30 ডেজের মধ্যে তোমার জীবনে এই মানুষটিই কি আসছে, নাকি এসে যাচ্ছে নতুন কোনো ভালোবাসা। আগামী 30 ডেজের মধ্যে এই মানুষটি কি তোমার সঙ্গে আগামী 30 ডেজের মধ্যে এই মানুষটি কি তোমার সঙ্গে রিলেশনশিপে আসছে, নাকি আসছে নতুন কোনো মানুষ। চলো দেখে নি এই মানুষটি কি আসছে, নাকি আসছে নতুন মানুষ। বন্ধুরা এই মানুষটিও আসার কিন্তু যোগ আছে, এই মানুষটি যে একদম আসার যোগ নেই তা কিন্তু নয়, যোগ আছে অনেকের জন্য প্রচুর। এটা তো জেনারেল প্রেডিকশন, তো প্রচুর মানুষের জন্য এই মানুষ কিন্তু আসছে, কিন্তু না এই মানুষটা আসলেও তোমার জীবনে কিন্তু লড়াইটা থাকবেই। তুমি কিন্তু খুব যে একদম স্মুথ কোনো রিলেশনশিপ পাচ্ছ তা কিন্তু নয়, একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন, যে একটা আমি বললাম যে প্রতিকূল পরিস্থিতি, সেইটা কিন্তু কোথাও লং টার্মে চলছে এরকম ব্যাপার থাকবে। বাট প্রচুর মানুষের জন্য এই মানুষটি আসার কিন্তু প্রবণতা আছে, এবং অনেক মানুষের জন্য নতুন মানুষ আসছে, এবং যাদের জীবনে নতুন মানুষ আসছে তারা কিন্তু এই মানুষটিকে কোথাও যেন পুশ করে নিজেই সরিয়ে দিচ্ছেন, যে না তুমি যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গেছো, তো সেখান থেকে আমি আর রিলেশনশিপটা চাই না। কিন্তু ইনি আসার কিন্তু যোগ আছে, ইনি আসছেন, কিন্তু অনেকে আছো যিনি কিন্তু এই মানুষটির সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ করতে নিজে থেকে চাইবে না। কোথাও কিন্তু সেই সময় গিয়ে নিজের ভিতর থেকে ইনার কলিং আসবে যে না এই মানুষটি তোমার জন্য পারফেক্ট নয়, এবং ইনি তোমাকে কখনোই একটা সুন্দর রিলেশনশিপের জীবন দিতে পারবেন না। তো সেখান থেকে তুমি কিন্তু এই রিলেশনশিপটা থেকে কোথাও নিজেকে উইথড্র করবে, এবং নতুন মানুষ আসছে তোমার জীবনে, এবং কোথাও যে নতুন মানুষ আসছে তার সঙ্গে কিন্তু একটা মানে খুব সুন্দর রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে, একটা হ্যাপিয়েস্ট রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে। খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা এবারে দেখে নেব আজকে তাহলে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে। আজকে তোমার জন্যই মেসেজেস দেখব, আজকে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে। আজকে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে, আজকে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে, কি মেসেজেস দিচ্ছে তোমার জন্য। Queen of Wands and 5 of Pentacles and the 6 of Cups. বন্ধুরা তোমাকে কিন্তু ইউনিভার্স এটাই মেসেজ দিচ্ছে, তোমাকে কোথাও নিজে মানে তুমি তোমার নিজের কাণ্ডারি, ঠিক আছে, তোমার জীবনের যে নৌকো তার কাণ্ডারি তুমি নিজে। তো সেখান থেকে তোমার মানে নিজের যে মানে নৌকার যে গতি সেটাকে তোমাকেই ধরে রাখতে হবে, এবং তুমি তোমার নৌকাটাকে কিন্তু কিনারায় পৌঁছাতে পারো, কারণ তুমি জানো তুমি খুব ম্যাচিওর পারসন, এবং তোমার মধ্যে অনেক মানে এমন কিছু
কোয়ালিটিস আছে যে তুমি কিন্তু অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারো। তো সেইখান থেকে তুমি যদি নিজের জন্য স্ট্যান্ড নাও তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি কেটে যাবে। অনেক মানে যাদের জীবনে ফিনান্সিয়াল মানে প্রবলেম হচ্ছে তাদের জীবনে ফিনান্সিয়াল প্রবলেমও কাটতে চলেছে তোমার হস্তক্ষেপে। তুমি নিজে সেই জায়গাটাকে নিজেই কিন্তু মানে ভালো জায়গায় নিয়ে আসবে, বুস্ট করবে। এবং তোমার জীবনে কিন্তু এখানে কোনো ভালোবাসার মানুষ কিন্তু আসছে, যে কিন্তু হতে পারে তোমার সঙ্গে ছোটোবেলা থেকে কানেক্টেড আছে, ছোটোবেলার কোনো এই মানুষটি ছোটোবেলার তোমার কোনো প্রেম হতে পারে। সেই মানুষটি তোমার জীবনে কিন্তু আসার একটা চান্সেস কিন্তু দেখাচ্ছে। বাট যেরম বললাম যে তুমি তোমার জীবনের কাণ্ডারি, তুমি কিন্তু পারো তোমার মনের মতো করে তোমার জীবনের নৌকার গতিপথটাকে ঘোরাতে। তোমার যত নেগেটিভিটি তোমার জীবনে আছে তুমিই পারো নিজের জীবন থেকে সরিয়ে দিতে, এবং তোমার জীবনের ভালো, সবচেয়ে বেশি ভালোটা তুমি নিজেই কিন্তু বয়ে আনতে পারো। এবং সেই জন্যই তোমাকে অ্যাকশন নিতে বলছে নিজের জন্য। নিজে কি চাইছো সেটা বারবার করে নিজের অন্তর মনে ঝুঁকে দেখতে বলছে এবং সেইভাবে অ্যাকশন নিতে বলছে। তো খুব ভালো একটা মেসেজেস উঠে এসেছে। তো অবশ্যই বলবো যে সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো অ্যান্ড সবাই ক্লেম করো রিডিংটা। তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।